হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও এনেছি, যে ভিডিওতে আমরা পড়ব ক্লাস 10-এর দ্বিঘাতকরণী চ্যাপ্টারের কোষে দেখি 9.2। এটা পেজ নম্বর হচ্ছে 157 পাতা। ঠিক আছে, তো কোষে দেখি 9.2 এর অঙ্ক করার আগে কতগুলো বিষয় আমাদেরকে আগে জানতে হবে। যে বিষয়গুলো হচ্ছে যে অনুর্বন্ধীকরণী কি, বা কোনো করণীর সঙ্গে করণীর গুণফল কিভাবে বার করতে হয়, অথবা যে করণী নিরসক উৎপাদক বা করণী নিরসক বলতে কোনগুলোকে বোঝায়, সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। তারপরে আমরা কোষে দেখি 9.2 এর অঙ্ক শুরু করব। কারণ কোষে দেখি 9.2 এর আগে যদি আমি ওগুলোকে না বোঝাই একটু, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে। তাই ওগুলো আগে একটু বলে নিই, তারপরে আমি এই অঙ্কে চলে আসব। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমি জানবো যে করণী নিরসক উৎপাদক কোনগুলোকে বলা হয়। করণী নিরসক উৎপাদক কোনগুলোকে বলা হয়? ধরো √5, ঠিক আছে, √5 এটা হচ্ছে একটা করণী, তাই তো? এটা তোমরা শিখেছো যে √5 হচ্ছে একটা করণী। তো এই করণী অর্থাৎ এই রুটটাকে তোলার জন্য এই করণীটাকে এমন কোনো জিনিস দিয়ে গুণ করতে হবে যার জন্য সেই গুণফলটা কি হয়ে যাবে, একটা মূলদ সংখ্যা, অর্থাৎ এটা করণী মুক্ত হয়ে যাবে, একটা মূলদ সংখ্যা হবে। ধরো আমি এই √5কে যদি এই √5 দিয়ে যদি গুণ করি, তাহলে কি হবে সেক্ষেত্রে বলো তো? দেখো, 5 মানে আমরা সূচকের √5 মানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি 5⁻1² গুণিত এটাও কি হয়ে যাবে 5⁻1²। ওকে, তাহলে এবার সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 1² প্লাস 1², তার মানে কি হয়ে যাচ্ছে 5⁻1। 1² যোগ করলে 1, তার মানে 5। তার মানে একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো √5কে আমি যদি √5 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, 5 পেলাম, অর্থাৎ মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এখানে কি পেয়ে গেলাম, মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই √5টাকে বলতে পারবো এর করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, তাহলে √5 এর করণী নিরসক উৎপাদক, তাহলে এটাকে বলবো √5। √5 এর করণী নিরসক উৎপাদক √5 হবে। আবার এই √5কে যদি আমি ধরো এই রকম দিয়ে গুণ করছি, গুণিত 3√5, সেক্ষেত্রেও কিন্তু আমার কত আসবে দেখো। আমি যদি 3টাকে বাইরে রাখি আর এই রুটের ভেতরটাকে গুণ করি, দেখো 5 গুণিত 5, তার মানে দুটো 5-এর বদলে কি আসবে, বাইরে একটা 5 আসবে। কারণ √5 এর করণী নিরসক উৎপাদক √5 হয়, সেক্ষেত্রে এটা হলে তাহলে 5 আসছে, তাহলে 3 5 15, তাহলে এক্ষেত্রেও কি মূলদ সংখ্যা চলে আসছে। তাহলে √5 এর করণী নিরসক উৎপাদক 3√5ও হতে পারে। তার মানে আমি যদি √a যদি একটা করণী ভাবি, তাহলে এর করণী নিরসক উৎপাদক কত হয়ে যাবে, কত হয়ে যাবে, x√e, x√e। ঠিক আছে, এক্সটা হচ্ছে বা এক্স বা কে, কে যদি আমি বলি একটা মূলদ সংখ্যা, কে যদি একটা মূলদ সংখ্যা হয়, তাহলে k√a আমরা বলতে পারবো, কারণ এটাকে এটা দিয়ে গুণ করলে এটা মূলদ সংখ্যা চলে আসবে। আবার ধরো কোনো করণী এইভাবে আছে, ধরো 5 + √7, 5 + √7 রয়েছে, তাহলে এক্ষেত্রে আমার করণী নিরসক উৎপাদক কি হবে? এক্ষেত্রে দেখো, আমি যদি এইটাকে 5 - √7 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কি হবে দেখো, a + b a - b, অর্থাৎ a² - √7²। তার মানে 5 5 25, 25 - √7² কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে 25 থেকে 7 বিয়োগ করলে 18 হয়ে যাবে। দেখো মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে 5 + √7 এর করণী নিরসক উৎপাদক তাহলে কি হয়ে গেল, 5 - √7 হয়ে গেল। আবার আমি যদি এরকম ভাবেও করি 5 + √7, তাহলে এক্ষেত্রে আমি যদি -5 √7, অর্থাৎ আমি যদি এর আগে চিহ্নটা চেঞ্জ করি, সেক্ষেত্রে কি হবে দেখো, এখানে আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, দেখো √7 + 5 হলো, আর এটাকে √7 - 5 হলো। তাহলে কি হচ্ছে, a + b a - b মানে a² - b², অর্থাৎ √7² মানে 7, আর 5² মানে কত হচ্ছে, 5 5 25, তাহলে 7 - 25 কত হয়ে গেল, -18। তাহলে এটাও দেখো মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে এটাও কিন্তু
করণী নিরসক উৎপাদক হয়ে যাবে। তার মানে আমি যদি বলি এ প্লাস রুট বি যদি এরকম কোনো করণী থাকে, তাহলে এর করণী নিরসক উৎপাদক আমি এ মাইনাস রুট বি করতে পারি, আবার এর আগের চিহ্নটাও চেঞ্জ করতে পারি, মাইনাস এ প্লাস রুট বি। ঠিক আছে, এই দুটোই হতে পারে। তাহলে বোঝা গেল যে করণী নিরসক উৎপাদক কোনটাকে বলা হয় এবং করণী নিরসক উৎপাদক কিভাবে বার করতে হয়। এরপরে আমি করব যেটা অনুর্বন্ধী করণী। অনুর্বন্ধী করণী, ঠিক আছে, বা যেটাকে পূরক করণী বলা হয়। তো অনুর্বন্ধী করণী বলছে যে এই যে এ প্লাস রুট বি এটা একটা দ্বিঘাত করণী, তো এই দ্বিঘাত করণীর তো করণী নিরসক উৎপাদক এটা হলো আর এটা হলো। বলছি এদের মধ্যে যেটার সঙ্গে যোগ করলে এবং গুণ করলে, দুটো ক্ষেত্রেই মূলদ সংখ্যা আসবে, সেই সংখ্যাটাকে মানে সেটাকে বলবো অনুর্বন্ধী করণী। দেখো আমি এটার সঙ্গে এটাও গুণ করে মূলদ এসছে, আবার এটার সঙ্গে এটা গুণ করেও মূলদ এসছে। এবার দেখবো যোগ করে কার সঙ্গে মূলদ আসছে। দেখো এ প্লাস রুট বি প্লাস এ মাইনাস রুট বি, দেখো এখানে রুট বি কেটে যাচ্ছে, তাহলে 2a হয়ে যাচ্ছে, তাহলে এটা মূলদ সংখ্যা। আবার এটার ক্ষেত্রে দেখো এ প্লাস রুট বি মাইনাস এ প্লাস রুট বি, তাহলে এ কেটে গেল কিন্তু 2 রুট বি হয়ে গেল, কিন্তু এটা অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যা নয়। তাহলে এইটা ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে তার মানে এ মাইনাস রুট বি হয়ে গেল অনুর্বন্ধী করণী। তাহলে এক্ষেত্রে এ প্লাস রুট বি এর অনুর্বন্ধী করণী কি হবে, এ মাইনাস রুট বি, অর্থাৎ এই যে করণীর যে পার্টটা আছে সেই করণী পার্টের আগের চিহ্নটা চেঞ্জ করলেই আমার কিন্তু অনুর্বন্ধী করণী পেয়ে যাব। তাহলে অনুর্বন্ধী করণী পাওয়ার নিয়ম হচ্ছে আমি যে এই যে রুটের পার্টটা রয়েছে এর আগের চিহ্নটাকে চেঞ্জ করব। আর করণী নিরসক উৎপাদক হচ্ছে আমি এই চিহ্নটাও চেঞ্জ করে বার করতে পারি, অথবা এই চিহ্নটা চেঞ্জ করেও বার করতে পারি। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। করণী নিরসক উৎপাদক হচ্ছে গুণ করলে মূলদ আসবে, আর অনুর্বন্ধী করণীর ক্ষেত্রে যোগ এবং গুণ উভয় ক্ষেত্রেই কিন্তু মূলদ আসবে। ওকে, এইবার আমরা অঙ্কে চলে আসছি। দেখো কোষে দেখি 9.2 এর একের দাগের অঙ্কটা কি বলেছে, যে একের দাগে 3 টু দি পাওয়ার 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা হচ্ছে একের দাগের এর অঙ্কটা। তাহলে কি বলছে 3 টু দি পাওয়ার 1/2 গুণিত √3, এই দুটোর গুণ করতে বলেছে। দেখো কিভাবে গুণটা করছি। তো 3 টু দি পাওয়ার 1/2 এটা রইলো, আর সূচকের নিয়ম অনুযায়ী রুট থাকা মানে আমরা কি জানি 3 টু দি পাওয়ার 1/2, মানে রুটটা কি হয়ে যায়, রুট মানেই হচ্ছে পাওয়ারে 1/2 হয়ে যাওয়া, পাওয়ারে 1/2 মানেই হচ্ছে সেটাকে বলে রুট। এবার সূচকের নিয়ম অনুযায়ী 3 টু দি পাওয়ার 1/2 যুক্ত 1/2 হয়ে গেল, তার মানে 3 টু দি পাওয়ার এই 2 1 প্লাস 1 উপরে যোগ করছি, 3 টু দি পাওয়ার 2/2 কাটাকুটি করে 1, তার মানে 3 টু দি পাওয়ার 1 সমান কত হয়ে যাচ্ছে, 3 অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এদের গুণফলটা কত হয়ে গেল, 3। এরপরে বি এর অঙ্কটা যেটা বলছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, কত দিয়ে গুণ করলে 4 পাবো, এইটাকে বলছে কত দিয়ে গুণ করলে 4 পাবো, এরকম একটা বলেছে। তো আমরা একটা সিম্পল জিনিস আমরা জানি, ধরো 2কে কত দিয়ে গুণ করলে 6 পাবো, আমরা জানি 3 দিয়ে। তো সেটা কিভাবে বার করছি, যে এই যে গুণফলটাকে এই সংখ্যাটাতে ভাগ করছে, তো 6কে 2 দিয়ে ভাগ করছি, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 2 3 6, তাহলে 3 উত্তর চলে আসছে। তাহলে এখানেও যেমন ওই রকমই যে 2√2 কত দিয়ে গুণ করলে 4 আসবে, তাহলে এই গুণফলটাকে আমি এটাতে ভাগ করব, অর্থাৎ 4 ভাজিত 2√2, এটা যদি করি তাহলে সমান, তাহলে 4 ভাজিত মানে 4/2√2। তাহলে এই যে হরে করণী রয়েছে, দেখো হরে √2 রয়েছে, তাহলে এই হরে রুটটাকে তাড়াবার জন্য আমাদের কি করতে হবে, ওপর নিচে √2 দিয়ে গুণ করতে হবে। ওপর নিচে √2 মানে যে করণী পার্টটা, সেই করণীর নিরসক উৎপাদক দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। আচ্ছা এটাকে কাটাকুটি করে নিই, 2 2 4 হলো, তাহলে 2/√2 হলো। এবার ওপর নিচে আমি √2/√2 দিয়ে গুণ করছি, মানে উপরে √2 দিয়ে গুণ করলাম, নিচেও √2 দিয়ে গুণ করলাম, তাহলে আমি এই দুটো কেটে দিলে এটাই থেকে যায়, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে দেখো ওপরটা হয়ে গেল 2√2 আর নিচে কত হয়ে গেল, দেখো √2 আর √2 গুণ করলে কত হবে, আমি রুটের ভেতরে 2 × 2 করে দিই,
এই জিনিসটা হয়। তাহলে 2√2 আর নিচে হচ্ছে √4, 4-এর বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ 2√2/2, এই 2 2 কেটে গেল, তাহলে √2 অ্যান্সার এসে গেল। তার মানে 2√2-কে আমি যদি √2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 4 আসবে। ওকে, এটা তাহলে উত্তর হয়ে গেল। এরপরে আমাদের সি এর অঙ্কটা কি বলছে, যে 3√5 এবং 5√3 এই দুটো কি বলেছে, গুণফল নির্ণয় করতে বলেছে, তার মানে গুণ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো এটা কি করতে হবে, দেখো রুটের আগে যে সংখ্যা আছে অর্থাৎ 3 আছে, আর এ রুটের আগে যে সংখ্যাটা আছে 5 আছে, তাহলে এই দুটোকে আমি গুণ করব 3 গুণিত 5। ঠিক আছে, গুণ চিহ্ন দিলাম। এইবার রুট দিয়ে, রুটের ভেতরে কত আছে, 5 আছে, আর রুটের ভেতরে এখানে কত আছে, 3 আছে, তাহলে রুটের ভেতরে 5 গুণিত 3 হয়ে যাবে। ওকে, তাহলে 3 5 15 গুণিত, দেখো আমি গুণ চিহ্নটা দিলাম না, একবার রুট বসিয়ে দিলাম, 5 3 15, তাহলে এর উত্তরটা কত হয়ে গেল, 3√5 গুণিত 5√3, গুণফলটা হয়ে গেল 15√15 অ্যান্সার। দেখো আমি সূচকের নিয়মে এটা একটুখানি করে দেখাচ্ছি। দেখো এই যে 3√5, 3 ইন্টু 5 টু দি পাওয়ার কি হচ্ছে 1/2, গুণিত 5 গুণিত 3 টু দি পাওয়ার 1/2। এইবার 3 গুণিত 5 মানে 3 5 15 হয়ে গেল, আর কি আছে 5 টু দি পাওয়ার 1/2 গুণিত 3 টু দি পাওয়ার 1/2, তার মানে কি 15 গুণিত 5 গুণিত 3, মানে সূচকের নিয়ম অনুযায়ী যে এ টু দি পাওয়ার এম গুণিত বি টু দি পাওয়ার এম, এরম হলে তাহলে এ বি হোল পাওয়ার এম হয়ে যায়, তাহলে সেই রকমই 5 গুণিত 3 হোল পাওয়ার 1/2, অর্থাৎ 15 গুণিত 5 3 15 টু দি পাওয়ার 1/2, তার মানে 15√15। দেখেন সূচকের নিয়ম অনুসারে আমি এটা দেখিয়ে দিলাম, আর তোমরা সূচকের নিয়ম অনুসারে এখানে করতে হবে না, ডাইরেক্ট এই প্রসেসটা করবে, অর্থাৎ রুটের বাইরের গুলো গুণ করবে আর রুটের ভেতরের গুলো গুণ করবে। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো ডি এর অঙ্কে। ডি এর অঙ্কে কি বলেছে, √6 গুণিত √15, এটা সমান x√10, এইটা হলে, এইটা যদি হয়, দেখো √6 গুণিত √15 সমান x√10, এটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে x এর মানটা বার করতে হবে। তার মানে আমরা ক্লাস 10-এ পড়ছি, মানে আমরা সমাধান জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে সমাধান করে x এর মানটা আমাকে বার করতে হবে। তো x এর মান বার করতে গেলে কি করতে হবে, x সমান, দেখো x সমান এই 6 গুণিত 15 বাই এটা চলে আসবে, তার কারণে সেটা গুণ রয়েছে, তাহলে √6 গুণিত √15 বাই কত হয়ে যাবে, √10, এটা হলো। এবার সমান, দেখো √6 গুণিত √15, তাহলে এটাকে আমি কি করবো, রুটের ভেতরে আমি এটাকে ভরে নিচ্ছি, 6 গুণিত 15 রুটের ভেতরে তুলে নিলাম, আর এটা নিচে হচ্ছে √10। একইভাবে দেখো এই পুরোটা আমি রুটের ভেতর নিয়ে নিলাম, 6 গুণিত 15/10। এইবার কিন্তু আমি এটাকে কাটাকুটি করতে পারবো। দেখো 5 3 15, 5 2 10, আবার 2 দিয়ে 6কে কাটলে 2 3 6, তাহলে √3 কি আসছে, 3 গুণিত 3, √3 গুণিত 3, তার মানেই আসছে আমার √3 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার হচ্ছে একে অপরকে নিরসন করে দেবে, তাহলে কি থাকছে, 3 থাকছে, তাই তো, মানে 3 3 9, 9-এর বর্গমূল 3ই হয়, এক কথায় বলতে গেলে 3 3 9, 9-এর বর্গমূল 3। তাহলে x সমান আমরা তাহলে কত পেয়ে গেলাম, x পেলাম, x সমান আমরা পেয়ে গেলাম কিন্তু 3, অ্যান্সার। এরপরে ই এরটা কি বলছে, এরটা বলছে দেখো √5 প্লাস √3, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, 25 মাইনাস x, একটি সমীকরণ হলে এক্স এর মান নির্ণয় করতে, এটা একটা সমীকরণ, এখান থেকে বলছে এক্স এর মান নির্ণয় করো। তো এখানে দেখো প্রথম যে দুটো গুণাকারে রয়েছে, দুটো করণী, তো এই করণীটা গুণাকারে আছে, কিন্তু তুমি বুঝতে পারছো যে এটা একটা মানে সূত্রের মধ্যে পড়ছে। দেখো a প্লাস বি যদি হয়, দেখো √5 এখানেও √5, এখানেও √3, এখানেও √3, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমি এটাকে যদি লিখতে পারি, দেখো √5 তার স্কোয়ার মাইনাস √3
তার স্কোয়ার, এইটা হলো সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার মানে 5 আর √3 স্কোয়ার মানে 3, কারণ 5 আর √5 স্কোয়ার মানে √5 গুণিত √5, তার মানে হচ্ছে √5 5 25, 25 বর্গমূল করলে 5। ওকে, সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়ে যায়, 2 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে এলে, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়, সমান 25 মাইনাস 2, 25 মাইনাস 2 হয়ে গেল। অর্থাৎ এক্স স্কোয়ার সমান 25 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত হবে বলো তো? 25 থেকে 2 বিয়োগ করলে 23 হবে। তাহলে এক্স স্কোয়ার সমান 23 হলো, অতএব এক্স সমান তাহলে কি হয়ে যাবে? আমরা জানি প্লাস মাইনাস √23 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। এবার আমি চলে আসছি 2 দাগের অঙ্কে। তো 2 দাগের অঙ্কে কি বলেছে? গুণফল নির্ণয় করতে বলেছে। প্রত্যেকটা অঙ্ককে আমার গুণফল নির্ণয় করতে বলেছে। তো এর অঙ্কটা কি আছে? √7 গুণিত √14। দেখো, তো এর অঙ্কটা যদি গুণফল নির্ণয় করতে বলেছে, তাহলে √7 গুণিত √14, তাহলে দুটোই তো রুটের ভেতরে রয়েছে। তাহলে আমি এটাকে পুরোটাকে কি করবো? রুটের ভেতরে নিয়ে নিচ্ছি। দেখো 7 গুণিত 14, এই হলো। এইবার 7 গুণিত 14টাকে আমি কিভাবে ভাঙতে পারবো? 7 দুগুণে 14, তাহলে এই 7 গুণিত 2 লিখলাম। এবার এই 7 গুণিত 7 তাহলে কত লিখবো? 7 স্কোয়ার গুণিত 2। তাহলে 7 স্কোয়ারের আমি যদি বর্গমূল করি তাহলে 7 চলে আসবে, রুটের বাইরে চলে আসবে, আর 2টা সিঙ্গেল রয়েছে, তার মানে এটা রুটের ভেতর থেকে যাবে। তাহলে এদের দুজনের গুণফল হয়ে গেল 7√2, অ্যান্সার। এরপরে বিয়েরটা দেখো, বিয়েরটা বলছে √12 গুণিত 2√3, 12 গুণিত √12 গুণিত 2√3। এটাও একই রকম ভাবে করব। এটা যেহেতু বাইরে রয়েছে মূলত সংখ্যা আকারে, তাহলে 2 লিখলাম গুণিত, এবার রুটের ভেতর যেটা আছে আমি রুটের ভেতরে গুণ করছি, অর্থাৎ 12 গুণিত 3 হয়ে গেল, 12 গুণিত 3, 12 গুণিত 3। তো এইবার 2 গুণিত 12টাকে আমি ভাঙবো, তাহলে 12টাকে যদি আমি উৎপাদকে ভাঙি, দেখো 2, 6 দুগুণে 12, 2, 3 দুগুণে 6, তাহলে কি হচ্ছে? 12টাকে আমি 2 গুণিত 2 গুণিত 3 আকারে লিখতে পারছি, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 আকারে লিখতে পারলাম, আর এই 3টা রয়েছে এখানে। এবার দুটো 2 আছে মানে 2 স্কোয়ার হয়ে গেল, গুণিত দুটো 3 আছে মানে 3 স্কোয়ার হয়ে গেল। তাহলে 2 গুণিত, এবার 2 স্কোয়ার রুটের ভেতরে আছে, বাইরে এলে শুধু 2 হয়ে গেল, আবার 3 স্কোয়ারের বর্গমূল করলে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, 4 3 12, অ্যান্সার। সি এর অঙ্কটা √5 গুণিত √15 গুণিত √3 এটা রয়েছে। তাহলে এটা আমি কি করব? পুরোটাকে আমি রুটের ভেতরে নিয়ে নিচ্ছি, যেহেতু 3টি রুটের ভেতরে রয়েছে। তাহলে 5 গুণিত 15 গুণিত 3 হলো। তাহলে 5টা তো মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না, এটা রইলো। 15টাকে ভাঙা যাবে, কত দিয়ে ভাঙা যাবে? 3 5 15, তাহলে বা 5 3 15, 5 গুণিত 3 করলাম, আর এটা 3 রয়েছে। তাহলে 5 গুণিত 5 কত হবে? 5 গুণিত 5 5 স্কোয়ার হবে, গুণিত 3 গুণিত 3 কত হবে? 3 স্কোয়ার হবে। তাহলে √5 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার মানে দেখো 5 গুণিত 3 হয়ে যাবে, যেহেতু দুটি স্কোয়ার রয়েছে, দুটোরই বর্গমূল করলে 5 গুণিত 3 হয়ে যাবে, তার মানে 5 3 15, অ্যান্সার হয়ে গেল। এরপরে ডি এরটা কি আছে? √2 গুণিত 3 প্লাস √5, √2 গুণিত 3 প্লাস √5। তো এখানে আমি যদি এই দুটোকে গুণ করি, এটা কি হবে? এর সঙ্গে এটার গুণ হয়, আবার এর সঙ্গে এটার গুণ হয়। তা 3টা তো আর রুটের ভেতর নেই, 3টা তো বাইরে রয়েছে, তাহলে এর সঙ্গে এটা গুণ করলে এইভাবে হবে 3√2, ওকে, প্লাস, আর √2 আবার এটা 5টা কিন্তু রুটের ভেতরে রয়েছে, তাহলে রুটের ভেতরে গুণ করলে 2 গুণিত 5 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 3√2, আর এটা হচ্ছে 5 দুগুণে √10, তাহলে এটাই অ্যান্সার।
ইয়েরটা দেখো √2 প্লাস √3 গুণিত √2 মাইনাস √3, √2 প্লাস √3 গুণিত √2 মাইনাস √3। তো এটার ক্ষেত্রে কি করব, দেখো দুটোই সেম আছে কিন্তু, মানে শুধুমাত্র চিহ্নটা আলাদা রয়েছে। তো এক্ষেত্রে আমি করব যেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, অর্থাৎ √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। যেহেতু আমি সূত্র পেয়ে যাচ্ছি তাহলে সূত্রে ফেলে দিই। এবার √2 স্কোয়ার করলে শুধু 2 হয়ে যাবে, আর √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, তাহলে 2 মাইনাস 3 কত হয়ে গেল, -1 অ্যান্সার। এফ এর অঙ্কটা 2 প্লাস √3, সরি 2 ইন্টু √3 প্লাস 3√2, 4√2 প্লাস √5। তো এটাকে দেখো কোনোটাই মিলছে না, তাহলে গুণ করতে গেলে কি করব, প্রথম এইটা দিয়ে এই গোটাটাকে গুণ করব, অর্থাৎ 2√3 গুণিত 4√2 প্লাস √5 এটা হলো, আর প্লাস 3√2 গুণিত 4√2 প্লাস √5, এই জিনিসটা হলো। তাহলে এবার কি করব, এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে এর সঙ্গে যদি এটা গুণ করে ধরো, আগে আমি এরকম পাশাপাশি লিখে নিই, এটা গুণিত 4√2 প্লাস 2√3 গুণিত √5 প্লাস এটার ক্ষেত্রে দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, 3 4 বা আগে লিখে নিই 3√2 গুণিত 4√2, এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস 3√2 গুণিত √5, 3√2 গুণিত √5, এই হলো। এরপরে দেখো এবার আমার কাজ কি বলতো, যেটা রুটের বাইরে আছে, অর্থাৎ 2 আর 4, তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। রুটের ভেতরে কত আছে, 3 আর 2, তাহলে রুটের ভেতরে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, প্লাস এখানে কি আছে 2 আর বাইরে কি আছে 1, তার মানে 2 1 2, আর 3 আর 5 রুটের ভেতরে, তাহলে 3 5 15, প্লাস এটার ক্ষেত্রে দেখো 3 4 12, তাহলে 12 হলো, আর রুটের ভেতরে 2 দুগুণে 4, প্লাস এটা হচ্ছে 3 আর রুটের ভেতরে 5 দুগুণে 10, এই হলো। তাহলে 8√6 প্লাস 2√15, এটার ক্ষেত্রে কি হবে দেখো, 4 বর্গমূল করলে 2 হবে, তাহলে 12 গুণিত 2, 12 দুগুণে 24 প্লাস 3√10, এটা অ্যান্সার। এরপরে জি এর অঙ্কটা দেখো, বলছে √3 প্লাস 1, √3 মাইনাস 1, 2 মাইনাস √3 আর 4 প্লাস 2√3। তো কি করব, এখানে দেখো √3 প্লাস 1, √3 মাইনাস 1, মানে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হলো। আর এখানে দেখো 2 মাইনাস √3, আমি এইখান থেকে যদি আমি 2 কমন নিই, দেখো 2 যদি কমন নিই, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হলো, তার মানে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 2 চলে গেলে কি থাকছে, √3। তাহলে দেখো a প্লাস বি আর a মাইনাস বি, এই দুটো কিন্তু সূত্র চলে আসছে, তাহলে এই দুইটাকে আমি একদম সামনে নিয়ে নিলাম। √3 স্কোয়ার করলে 3 হলো, 1 স্কোয়ার 1 হলো, 3 মাইনাস 1, আর এখানে দেখো তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এই হলো a প্লাস বি, a মাইনাস বি। তাহলে 2 গুণিত 3 থেকে 1 বিয়োগ করলে 2 গুণিত, এটা হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3, তাহলে 2 দুগুণে 4 গুণিত 4 মাইনাস 3 1, তাহলে 4 1 4, অ্যান্সার।